বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। এখনও বিস্তীর্ণ অংশ জলময় রয়েছে। ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার কারণে একাধিক জেলা প্লাবিত হয়েছে। তবে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার জল। কিন্তু এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন করে আবারও নিম্নচাপের ভ্রুকুটি। হাওয়া অফিস জানাচ্ছে আজ সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে এবং সেটা পরবর্তী সময়ে নিম্নচাপ রূপে দানাও বাঁধতে পারে। তবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তো এই সমস্ত জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং আগামীকাল মঙ্গলবারের জন্য সতর্ক থাকছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনার জন্য। তবে আগামী বুধবার থেকে পাল্টাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তার কারণ আগামী বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বর্ধমানে। তবে দক্ষিণের আর কোনো জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দুটো ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমি অক্ষরেখা বিস্তৃত দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে আছে। তবে তাছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা ইতিমধ্যে রয়েছে। তবে এর প্রভাবে ঘূর্ণাবর্তগুলি থেকে সোমবারই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বঙ্গোপসাগরে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের সব জেলাতে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তার মধ্যে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। তো এই ছিল আবহাওয়ার আপডেট। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে এখন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।